বর্ষাকালের এই রিমঝিম বৃষ্টির সময় বেড়ে যায় কিন্তু অনেক রোগবালাই। আজকে আমি আপনাদের 5টি রোগের কথা বলবো যার প্রাদুর্ভাব আমরা এই সময় দেখে থাকি। প্রথম হলো জ্বর, সর্দি, কাশি, যেটা অধিকাংশ সময় ভাইরাল জনিত কারণে হয়ে থাকে। দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে আপনি হয়তো কোনো কারণে বাইরে আটকা পড়েছেন, মাথায় বৃষ্টি পানি লাগলো, তারপরে শুরু হলো খুবই হাঁচি, সর্দি, কাশি, হালকা হালকা হয়তো জ্বরও অনুভব হচ্ছে, গলা ব্যথা বা ইভেন এর থেকে পাতলা পায়খানাও হতে পারে। কিন্তু এই সময় যেহেতু শীত, একটা গরম, একটু ঠান্ডা, আবার বৃষ্টি, এই কারণে কিন্তু অনেক ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যায় এবং আপনি আক্রান্ত হতে পারেন এই ভাইরাল ফ্লুতে। দ্বিতীয় হলো টাইফয়েড। আমরা এই সময় কিন্তু অনেক টাইফয়েডের রোগীদের পেয়ে থাকি। যদিও সারা বছরে আমাদের দেশে টাইফয়েডের রোগী আমরা পেয়ে থাকি, বাট দেখা যায় বর্ষাকালে এই রোগের প্রাদুর্ভাব কিছুটা বেড়ে যায়। যেহেতু টাইফয়েডের জীবাণু খাবার এবং দূষিত পানির মাধ্যমে ছড়ায়, সো আপনি যখন বাইরে খাবার দাবার গ্রহণ করবেন সে ব্যাপারে আপনার সতর্কতা প্রয়োজন। বিশেষ করে বাইরে খোলা পানি, খোলা খাবার, এ ব্যাপারে সতর্কতা প্রয়োজন। টাইফয়েড হয়েছে আপনি বুঝবেন কিভাবে? সাধারণত কমনলি যে উপসর্গটা রোগীদের থাকে সেটি হলো জ্বর। এই জ্বরটা থাকে, আমরা বলি ল্যাডার টাইপে বাড়ে। কীরকম সেটা? প্রথমে অল্প অল্প জ্বর থাকে, আস্তে আস্তে জ্বরটা বাড়তে থাকে এবং জ্বরটা বেড়ে কিন্তু 103-4 ডিগ্রি হতে পারে। সাধারণত দেখা যায় রোগীরা বলে থাকেন জ্বর কাঁপুনি দিয়ে আসে। এই জ্বরের কয়েকদিন আগে পাতলা পায়খানার হিস্ট্রি থাকতে পারে। অনেক সময় এর সাথে পেটে ব্যথা, কনস্টিপেশন, গায়ে র্যাশ, এ ধরনের সিমটমসও থাকে। আপনার যদি উচ্চ মাত্রায় এরকম জ্বর দেখা দেয় তবে দেরি না করে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন, এটি টাইফয়েড বা প্যারাটাইফয়েড কিনা। টাইফয়েড ছাড়াও পানিবাহিত আরেকটি রোগের ব্যাপারে সতর্কতা প্রয়োজন, সেটি হলো জন্ডিস। দেখা যাচ্ছে এই সময় খাবার, অপরিষ্কার খাবার অথবা দূষিত পানি সেবনে হেপাটাইটিস এ অথবা হেপাটাইটিস ই বাহিত জন্ডিসের প্রাদুর্ভাবও কিন্তু আমরা পাই। সো পানিবাহিত রোগগুলোর ব্যাপারে এই সময় সতর্কতার প্রয়োজন। তৃতীয় রোগ হলো ডেঙ্গু। যেহেতু বর্ষার সময় নদী নালা আশেপাশে বাসায় পানি জমে থাকছে, যেখানে আসলে বিভিন্ন রকম মশার প্রাদুর্ভাব বেড়ে যায় এবং আপনারা সবাই জানেন অ্যাডিস মশার একটি মোক্ষম প্রাদুর্ভাবের সময় এই বর্ষাকাল। এজন্য আপনার বাড়ির আশেপাশের জায়গাটি পরিষ্কার রাখুন এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। ডেঙ্গু হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? সাধারণত প্রথম থেকে অনেক উচ্চমাত্রা জ্বর থাকে। জ্বরের সাথে থাকতে পারে গায়ে ব্যথা, মাথা ব্যথা, চোখে ব্যথা অথবা গায়ে র্যাশ। আপনার যদি 2-3 দিনে এরকম উচ্চমাত্রা জ্বর থেকে থাকে, সাথে গায়ে ব্যথা, তীব্র গায়ে ব্যথা, মাথা ব্যথা থাকে, তবে অবশ্যই ডেঙ্গু টেস্ট করিয়ে ফেলুন। ডেঙ্গু ছাড়া অন্যান্য মশাবাহিত রোগও কিন্তু বেড়ে যেতে পারে। এর মধ্যে হাইলাইট করা প্রয়োজন ম্যালেরিয়া। আপনারা যদি এই সময় পাহাড় পর্বতের দিকে বেড়াতে যান তাহলে এই ম্যালেরিয়া ব্যাপারে সতর্কতা প্রয়োজন। দেখা যায় কক্সবাজার, চিটাগং থেকে ঘুরে আসার পরে যদি উচ্চমাত্রা জ্বর কাঁপুনি দিয়ে আসে তাহলে অবশ্যই ম্যালেরিয়া ব্যাপারে টেস্ট করে ফেলবেন। 4 নম্বর রোগের কথা যেটা আমি বলতে চাই সেটি হলো ডায়রিয়া। যেহেতু এই সময় গরম পড়ছে, আবার মাঝে মাঝে ঠান্ডা, এভাবে খাবার কিন্তু বাসি হয়ে যেতে পারে এবং খোলা পানি তো আছেই। সো দূষিত পানি অথবা এরকম একটু পচা বাসি খাবার থেকে কিন্তু অনেক সময় ডায়রিয়া হতে পারে। এমনকি এই আম কাঁঠালের সময় অতিরিক্ত আম কাঁঠাল খেয়েও কিন্তু ডায়রিয়া হতে পারে। এই জন্য পাতলা পায়খানা দেখা দিলে আপনি স্যালাইন সেবন করা শুরু করবেন এবং ডিহাইড্রেশন যেন না হয় সেদিকে সতর্কতা প্রয়োজন। কারণ অতিরিক্ত ডায়রিয়া থেকে, ডিহাইড্রেশন থেকে হতে পারে কিডনি সমস্যা, এমনকি নানা রকম সিভিয়ার ঝামেলারও সৃষ্টি হতে পারে। সো ডায়রিয়াকে কোনোভাবে অবহেলা করা যাবে না। ডায়রিয়ার শুরু থেকে আপনার স্যালাইন সেবনটি খুবই গুরুত্বপূর্ণ। ডায়রিয়া হলেই যে অ্যামোডিস বা মেট্রোনিডাজল খেতে হবে ব্যাপারটা এরকম নয়। আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। 5 নম্বর যে অসুখটার কথা আমি বলতে চাই এই বর্ষাকালের সময় সেটি হলো সাপের কামড় বা দুর্ঘটনাজনিত সমস্যা। দেখা যায় এই বর্ষাকালে গ্রাম বাংলায় আমাদের দেশে প্রায় 100-রও বেশি প্রজাতির সাপ রয়েছে। এগুলো দেখা যায় বর্ষাকালে একটু মানুষের কাছাকাছি চলে আসে, শুকনো জায়গা থেকে শুকনো জায়গায় থাকার জন্য পানি থেকে উপরে উঠে আসে। এই জন্য ঝোপঝাড়ে বা কৃষিকাজে যারা রয়েছেন তারা কিন্তু অনেক সময় সাপে কামড়ে আক্রান্ত হন এবং গবেষণায় দেখা গেছে প্রায় প্রতি বছর 6,000 লোক কিন্তু সাপে কামড়ে ইন্তেকাল করেন। সো এই জন্য আপনি কোনো ঝোপঝাড়ে গেলে অথবা কৃষিকাজের সময় একটু সতর্ক থাকবেন। সাপ দেখা দিলে ভীত সন্ত্রস্ত না হয়ে আপনি সেখান থেকে সরে আসার চেষ্টা করবেন। সাপকে কোনোভাবে উত্ত্যক্ত করবেন না এবং কোনো কারণে যদি আপনি সাপে কামড়ানোতে আক্রান্ত হন তবে ভীত সন্ত্রস্ত না হয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনার হাসপাতালে পৌঁছাতে হবে। খুব সম্প্রতি রাসেল ভাইপার নিয়ে আমাদের গণমাধ্যমগুলোতে আমরা অনেক কিছু পড়েছি, অনেক কিছু জেনেছি। সো সাপে কামড় দিলে আপনি অবশ্যই, আমি বলবো যে ভীত সন্ত্রস্ত নয়, সতর্কতা প্রয়োজন। কারণ আমি বলেছিলাম 100 প্রজাতির সাপ বাংলাদেশে আছে, এর মধ্যে অনলি 15 থেকে 20টা আছে সাপ যেগুলো ভেনোমাস বা বিষাক্ত সাপ। কেউ সাপে দংশনে আক্রান্ত হলে ওঝা বা লোকাল বা কেমিক্যাল দিয়ে চিকিৎসা করার পরিবর্তে দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাবেন।
সাপে কামড়ানো ছাড়া আরেকটি দুর্ঘটনা আমরা এই সময় পাই, সেটি হলো বজ্রপাতে। অনেক সময় বজ্রপাতেও মৃত্যুবরণ আমরা দেখতে পাই, এই ব্যাপারে সতর্কতা প্রয়োজন। এই বর্ষাকালে এত সুন্দর বৃষ্টি আমরা অবশ্যই পরিবার সবাইকে নিয়ে এনজয় করব, কিন্তু স্বাস্থ্য সুরক্ষার জন্য পদক্ষেপগুলো নেওয়া খুবই প্রয়োজন।